দেখ আগের দিন জাস্ট মনে শুরু হয়েছিল না, চেন রুল করেছিলাম, যেটা চেন রুল করেছিলাম যেটা আমরা অঙ্কে কোনোদিন ইউজ করবো না, ডিরেক্টটা ইউজ করবো, যেটা ডিরেক্ট মেথড আছে। তো আসছি কয়েকটা অঙ্কে, তার আগে একটা অঙ্ক দিচ্ছি কর। এইটা কর 1 নাম্বার দিয়ে নেক্সট ইয়েতে যাচ্ছে, লেখ সাইন অফ কস এক্স স্কোয়ার। এটা তাড়াতাড়ি ডিভাইড এক্স বের কর, তাড়াতাড়ি। কিচ্ছু নেই অঙ্কটায়, ডিভাইড এক্স। বোথ সাইড দুটো পাতে ষাট লেখা, দুটো তিনটে ছাড়তে পারিস না, তোর দুটো ষাট হাতে লেখা চলে হয়ে যাবে। পারবি তো করতে? ডিরেক্ট মেথডে করবো কিন্তু, চেন রুল না। ডিরেক্টে করতে গেলে ডিরেক্ট মানে লেফট থেকে রাইটে যাবো। এবার লেফটে দেখ সাইন আছে আগে, মাইনাস শুধু কস। দেখ অ্যাপ্রোচটা এদিক দিয়ে, ঠিক আছে? সাইন আছে, সাইনে কত কস। এবার কস অফ যেটা থাকে এখানে, কস অফ কস এক্স স্কোয়ার আছে। এবার বল এটা কি সাইনের পিওর ফাংশন? নিশ্চয়ই না, মানে আমাকে আরো যেতে হবে। এবার আমি কসে এলাম, দেখ কসেও কিন্তু পিওর নাই, এক্স স্কোয়ার আছে। তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি? মাইনাস সাইন এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যেটা থাকবে তাও পিওর পেলাম না, তাই জন্য এক্স স্কোয়ারে চলে গেলাম। এক্স স্কোয়ারটা পিওর, সেটা হয়ে গেল 2x। এবার সাজিয়ে লিখে দেয় তাহলে হয়ে যাবে, মানে মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার কস অফ কস এক্স স্কোয়ার, ব্যাস এইটুকু। ঠিক আছে, মনে পড়ে গেছিল আগের দিনের জিনিস? তাহলে নতুন টপিকে ডাকছি আমি, বুঝলাম এটা। হ্যাঁ, যতক্ষণ না আসে ততক্ষণ করে যাবো, এটা হচ্ছে কথা। এবার দেখ আজকে হেডিংটা করে এরকম, ডেরিভেটিভ of power function, derivative of power function দাদি কর। আসছে লেখ আগে, ডেরিভেটিভ অফ পাওয়ার ফাংশন। এবার একটা ব্যাপার আছে একটু বলছি। পাওয়ার ফাংশন মানে এমন ফাংশন যেটার পাওয়ারে কিছু একটা থাকবে, তোকেও রাখতে পারি, আমিও থাকতে পারি, পাওয়ারে মোট কথা কিছু একটা থাকবে। যদি এরকম লিখি দেখ, আচ্ছা সবার আগে বলতে ডিডিএক্স অফ একটা পাওয়ার ফাংশন, যেটার ফর্মুলা জানি আমরা, শুধু এন বল, এন মাইনাস ওয়ান হবে, কিন্তু সিম্পলটা করছি আমরা। তাহলে এটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয়তো আমরা এটাকে কাজে লাগাবো। তুই তো বললি এটা ডিরেক্টটা বললি, এটা বল ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা জানি। পাওয়ার ফাংশন মানে দেখ কোনগুলো, ধর সাইন স্কোয়ার এক্স আছে, ভালো করে বুঝ, ক্লাস 10-এর নিয়মে এটাকে সাইন এক্স হোল স্কোয়ার লেখা যায়? নিশ্চয়ই লেখা যায়। আচ্ছা যদি tan টু দি পাওয়ার এম এক্স থাকে, তাহলে কি লিখতে পারবো এটাকে? tan এক্স টু দি পাওয়ার এম। দেখ কোনো একটা ফাংশন তার পাওয়ারে কিছু একটা আসছে, আরও লেখ, তুই এফ এক্স লিখতে পারিস, এফ এক্স এর পাওয়ারে এন আছে, লিখতে পারিস, হবে। তুই লগ এক্স লিখতে পারিস, লগ এক্স টু দি পাওয়ার এন বা 10 আছে ধর। আরও বল ই টু দি পাওয়ার এক্স, এটা তো পাওয়ারই আছে অলরেডি, এর দরকার নেই। আচ্ছা ই টু দি পাওয়ার, এটা লিখতে পারিস, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ারে 10 আছে, এটা লিখতে পারিস। এগুলো পাওয়ার ফাংশন মোট কথা। এবার পাওয়ার ফাংশন মানে কিন্তু
একদম মানে একটা আলাদা টাইপের ফাংশন বা টাইপস অফ ফাংশন সেটা না, কিন্তু পাওয়ার ফাংশন মানে এমন ফাংশন যার পাওয়ারে কিছু একটা আছে, সেটা 2 হতে পারে, n হতে পারে, যেমন এইগুলো। এবার তোর বলতে এগুলো ট্রিগনোমেট্রিক ফাংশন, অবশ্যই ট্রিগনোমেট্রিক, কিন্তু পাওয়ারে কিছু একটা আছে, আমি এটাই বলতে চাইছি। এইগুলো ডেরিভেটিভ করার একটা টেকনিক আছে। দেখ আমি তো প্রথমটাকে নিয়ে আসছি, ddx অফ সাইন স্কোয়ার এক্স, ঠিক তো? আচ্ছা সাইন স্কোয়ার এক্স সাইন এক্স আর হোল স্কোয়ার লেখা যায়, আমি লিখছি ওটাকে, তোদের লেখা দরকার নেই, মানে অঙ্ক করার টাইমে এখন বোঝার জন্য লিখ। সাইন এক্স হোল স্কোয়ার লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা দেখ তো এই ফর্মটা এটার মতন এলো না, এক্স টু দি পাওয়ার এর মতন, তাহলে বলতো কি হবে? 2 আগে আসবে, 2 সাইন এক্স টু দি পাওয়ার 2 - 1 হবে। আচ্ছা লিখছি ওটাকে, 2 - 1 হলো। বল এটা কি পিওর ফর্মে ছিল? পিওর ফর্ম মানে শুধু এক্স টু দি পাওয়ার এন, কিন্তু এখানে কত আছে? সাইন এক্স টু দি পাওয়ার এন, তাহলে ইনটু কি করতে হবে? এই সাইন এক্স এর ডেরিভেটিভ, ঠিক তো? তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়? শুধু cos x, তাহলে এটা আলটিমেটলি 2 sin x cos x হলো, মানে এটাকে sin 2x লেখা যাবে। বল হয়ে গেল, এইটুকুই। মানে পাওয়ারে থাকলে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে আর কি। এটা হচ্ছে সাইন। এবার যদি 2 এর জায়গায় m থাকতো তাহলে আগে m আসতো, এখানে m - 1 হয়ে যেত। আমি আর এটা নিয়ে আসছি, দেখ ট্যানটাকে নিয়ে আসছি, ddx অফ tan টু দি পাওয়ার mx। বল tan টু দি পাওয়ার mx কে tan x টু দি পাওয়ার m লেখা যায় তো? তাহলে এই লাইনটা আমি বাদ দিচ্ছি, একদম এই লাইনটা লিখছি, ফর্মুলা লাইনটা। বল কি হবে? পাওয়ার ফাংশন মানে পাওয়ারে m আছে, mটা আগে আসবে তো? আমি এভাবে লিখছি, অসুবিধা নেই। ইনটু কি হবে? না x কেন হবে? যেটার পিওরে নেই, এটা তো ট্যান আছে, থাকার কথা আমাদের x আছে, ট্যান x, তাহলে এটার ডেরিভেটিভকে গুণ করতে হবে। ট্যান x এর কত হয়? তাই এখানে x থাকার কথা তো, সাইন x ছিল, যেরকম পাওয়ারের ফর্মুলা এইটুকু, দেখ শুধু এইটুকুটা, এইটুকু আর এইটুকু কিন্তু সেম, একদম কোনো চেঞ্জ নেই। ব্যাপারটা হচ্ছে এখানে এই সাইন এক্সটা পিওর ফর্মে ছিল না, ছিল হচ্ছে সাইনের ফর্মে, তাই জন্য আমি এই সাইনের ডেরিভেটিভ গুণ করে দিলাম, যেটা আমরা করে আসছি অলরেডি। তাহলে আমি এই জিনিসটা এখানে করতে চাইছি। কত হবে? বল কি বলবি? সেক্স স্কোয়ার এক্স, মানে এটাই অ্যান্সার অ্যাকচুয়ালি। যদি এটাকে আগে আনতে চাস আগে আনবি, না তো পরেও রাখতে হবে। সেক এক্স হলে সেক এক্স ট্যান এক্স হয় না, ক্লিয়ার? আচ্ছা আর কোনটা দেখাবো? হ্যাঁ লেখ। এবার এইটাতে আসছি একটু, দেখ ddx অফ fx টু দি পাওয়ার n। আচ্ছা বলতো ddx অফ fx টু দি পাওয়ার n, এটা পাওয়ারেই আছে, তাহলে বল কি হবে? nটা আগে আসবেই, n তারপরে n - 1। এবার বলতো গুণে কি লিখবো? ফাংশন অফ x দেওয়া আছে, কিন্তু ফাংশন x দেওয়া নেই, মানে sin x cos x দেওয়া নেই। কোনো ফাংশনের ডেরিভেটিভকে কি দিয়ে ডিনোট করা হয় জানিস? এটা f ড্যাশ, মানে এখানে একটা f ড্যাশ x লিখতে হবে। যাই হোক, হ্যাঁ y ড্যাশও লেখা যায়, কিন্তু এখানে আমার y লিখে লাভ নেই, fx দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, কি হলো বলতে? কোন জায়গাটা? এটা এটা তুই এইটুকু দেখ, এইটুকু তো এটার মতনই যেটা করে এলাম। এবার ইনটু তো fx কে, মানে fx এর ডেরিভেটিভ গুণ করতে হবে, আর fx এর তো জানি না ফাংশনটা, ডেরিভেটিভকে কি দিয়ে ডিনোট করি? ড্যাশ দিয়ে, f ড্যাশ হয়ে গেল, এইটুকু। এটা তোরা বলতো পারবি? এটা log x টা বল, ddx অফ log x টু দি পাওয়ার 10, বল কি হবে? 1/10, 10 আগে আসবে, 9
আচ্ছা একটা ভালো কথা, এখানে ব্র্যাকেটটা অবশ্যই দিবি, কিন্তু যদি ব্র্যাকেট না দিয়ে 9 লিখিস তাহলে কিন্তু x⁹ বোঝাচ্ছে, যার মানে এই 9টা আগে চলে আসতে পারে লগের প্রপার্টি অনুযায়ী, তাই জন্য ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারলি? দেখ আমি দেখাচ্ছি, ধর তুই এরকম লিখলি 10 log x⁹ লিখলি, তো এটার মানে হচ্ছে x এর পাওয়ারে 9, তাহলে লগের প্রপার্টি অনুযায়ী 9টাকে আগে পাঠিয়ে দেবে, মানে 90 হয়ে যাবে, এটা 90 log x হয়ে যাবে। এই দুটো কি সেম? সেম না কোনোদিন? তাহলে ব্র্যাকেট দিতে হবে, ইনটু। এবার ইনটু কত লিখবো? log x এর ডিফারেন্সিয়েট কর, কত হয়? 1/x হয়ে গেল। এবার 10/x টাকে একসাথে লিখতে পারিস, আর কিছু না। আবার এটা 9 দিয়ে করা যেত তো। 9 দিয়ে করা যাবে না? 9 দিয়ে আর করা যাবে না এইদিকে। তাহলে তোকে আবার করতে হবে ডেরিভেটিভ। আমাকে একবার করলাম এইটা পাচ্ছি, আমি তো দুবার করতেই পারি, চিন্তা নেই। লিখে নে পুরোটা। আচ্ছা আরেকটা ধর এরকম 5⁻fx, এটা তো পাওয়ার ফাংশন নাকি? 5⁻fx, 5 এর পাওয়ারে একটা ফাংশন অফ এক্স আছে, তাহলে এটা ddx কত হয় বল? বল কি হবে? আগে বল এফটা, এই মানে 5টা কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন, কি বলেছিলাম কি হয়? কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন আছে না, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন আছে, এইটা আগে লিখতে হয় পুরোটা, দিয়ে লগ লিখতে হয়, তো লগ অফ কত? এক্স না 5? কনস্ট্যান্টের আগে আনতে হয়, তো এই তো এরকম এখানে লিখছি ddx অফ a⁴x, কি হয় এটা? a⁴x log এ, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন, এখানে তাই আছে। তাহলে a⁴x কে আগে লিখলাম 5⁵x ইন্টু log 5। হ্যাঁ এটা ই হয়, এটা না লিখলেও হয় ই। এবার এটা পিওর ফর্মে আছে নেই, তাহলে গুণ কি করবো? f dash h, ব্যাস অনেক কটা করে নিলি, একটা একটা করে দিয়ে মিলিয়ে নিবি, কিন্তু একদম ইজি অঙ্ক, ঠিক আছে? আচ্ছা 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখছি, বারবার কিউ লিখতে ভালো লাগে না। লেখ 1 নম্বরে কোসেক 6x, এটা কর। 2 এ করবি এটা সাইন ইনভার্স x⁴m, কোশ্চেন এগুলো। আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু y ইকুয়াল টু, ঠিক আছে? আমি ওয়াইটা লিখছি না, তোরা নর্মালি লিখবি কোসেক এখানে 7 নম্বরটা দিয়ে দিচ্ছি। এটা 7, 8 নম্বর নেই। আচ্ছা 8টা 7টা করতে হবে, 8টা আমি দেখছি, কর। কর তোরা করা মিলি না, জাস্ট আমি করছি আমার মতো। এটা দেখ ddx অফ
এটা প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে হ্যাঁ, এবার কিন্তু ফর্মুলা ভুলে গেলে কিছু করার নেই আমার। হ্যাঁ সেম তো, হ্যাঁ সেম বলে তো আমি লিখতে পারছিলাম হোল টু দি পাওয়ারে সাইন এক্স সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স স্কোয়ার সেম না, যদি ব্র্যাকেট না দিস তো। ব্র্যাকেট দিলে তো তা একই মানে বোঝায়, বুঝলি তো? ক্লাস 10 মনে করে একটু তাহলে হয়ে যাবে। না না, আমি ওই ব্র্যাকেটের বাইরে 5টা লিখেছি তো ওর জন্য। না না সেম। আচ্ছা মাইনাস প্লাস সাবধানে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর, 4-এ আসছি দেখ। এটা নে কোনটা অসুবিধা আছে বল। ওই যে লাস্টে ছখানে হয়ে গেছে এটা, আর একটা আছে ওটা করছি, এটা করা আগে এইটা। হ্যাঁ ওই রুটেরটা যেরকম হয় রুট এক্স ও x স্কয়ার 1/2 root x করলাম। এবার এটা পিওরে নেই, তাই জন্য এটার ডেরিভেটিভকে গুণ করে দিলাম, এক্স স্কোয়ার 2x আর 1 এ তো 0, এবার আর 2 কেটে গিয়ে এক্সট্রা উপরে চলে গেল। দেখ এইটা 7-8 নাম্বার নাকি লগ, বড় না, এটাও ইজি সে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা বল তোরাই বল মুখ পর লাইনগুলো কি হবে। ডিওয়াই ডিএক্স লিখলাম, তাহলে log হচ্ছে 1/x হয়ে যাবে, মানে 1 বাই পুরোটা, তাই তো? হ্যাঁ তারপর ইনটু, এবার কি করবো?
এই পুরো পার্টটাকে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা দেখ, মানে 2x প্লাস 0 হয়ে যাবে। 0 x এর হবে 1, 1 হ্যাঁ এটা রুট, এবার দেখ এর ভেতরে রুট আছে, মানে এটা আবার 1/2 root x এ ভাঙবে। ভাঙলাম। হ্যাঁ এবার দাঁড়া, ইনটু, দেখ এটা পিওর ফর্মে আবার নেই কিন্তু, তাহলে এটার আবার গুণ 2x + 0। এবার কমপ্লিট হলো। হলো কঠিন না তোকে, ওইটাকে ভাঙতে রুট আছে বলে ওটাকে না তোকে তো এর আগে করতে হবে তো, পুরো কঠিন নেই কিন্তু, তোকে পরপর আমি কি বলেছি, তোর অ্যাপ্রোচ হবে এদিক থেকে এদিকে, যতক্ষণ না, হ্যাঁ যতক্ষণ না ফাংশনটা পিওর হচ্ছে ততক্ষণ করে যাবো, সোজা কথা, মানে যতক্ষণ না কাপড় পরিষ্কার হচ্ছে তখন কেচে যাবো, এরকম ব্যাপার আর কি। তাহলে দেখ কত হচ্ছে, এটা মানে কেটে যাবে, এটা কত অ্যান্সার লিখে দিচ্ছি। হ্যাঁ দেখবি এটা কেটে যাবে, দেখ। আচ্ছা লিখছি দাঁড়া, 1/x² + a² ইন্টু x² + a², ওপরে চলে গেল এটা, ওকে, এটা হচ্ছে +x। দেখ ওপরে পার্টটা এটা কেটে গেল, নিচেরটা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এইটা শুধু, শেষ। না না এইটা এই একটা পার্টের এটা একটা পার্ট শেষ হলো। চ্যাপ্টার ওয়াইজ আসলে দেখছি যদি এবার দেখ দুটো পার্ট আমি পরপর একসাথে করাবো, এটা বুঝতে পারছিস পুরো ক্লিয়ার? এবার পরের পয়েন্টটা হেডিং কর, ডেরিভেটিভ অফ লগ ফাংশন। লেখ তাড়াতাড়ি, ডেরিভেটিভ অফ লগ ফাংশন। হ্যাঁ দেখ, আচ্ছা ডেরিভেটিভ অফ লগ ফাংশন মানে কি বলতো, যে একটা লগের ফাংশনকে করতে হবে, তাই তো? এইটা তোরা অলরেডি জানিস, ddx অফ log x কত হয়? 1/x হয়। ব্যাপারটা হচ্ছে এখানে এই বেসটা কি থাকে সেটাকে বল, এই বেস থাকে, লগ মনে আছে তো ক্লাস 9-এ, লগ এক্স তো থাকবে, লগারিদমিক বলা হয় যাকে, লগারিদমিক ফাংশন, লগারিদম চ্যাপ্টারটার নাম ছিল। এবার এটা হচ্ছে তোর মনে হয় বাংলা নিধান বলে এটাকে বাংলাতে, ইংলিশটা মনে নেই আমার, নিধান। আর নিচে যে পার্টটা বসে সেটাকে বলা হয় বেস, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে ক্লাস 10-এ আমরা বেসটা অলওয়েজ 10 নিয়ে কাজ করেছিলাম, মনে আছে তো? বেস 10 করতাম। 11 থেকে যে বেসগুলো নিয়ে কাজ করবো সেটা হবে ই বেস। মানে এখানে যে ddx অফ log x টা করতে পারছি তার কারণ হচ্ছে বেসে ই আছে বলে, তাই জন্য 1/x হচ্ছে। যদি বেসে 10 হতো বা আমি থাকতাম তুই থাকতিস তাহলে কিন্তু এই 1/x অ্যান্সার হতো, তখন অন্য একটা অ্যান্সার হতো। সেইটা করে দেখাচ্ছি, ধরো একটা অঙ্কের মাধ্যমে আসি এরকম। আচ্ছা তার আগে একটা প্রপার্টি লেখ, কাজে লাগবে। log x বেস ধর y আছে, 10 নেই, এটাকে লেখা যায় এরকম ভাবে, log x বেস ই বাই log y বেস ই, এটা লিখে রাখ পাশে। হ্যাঁ এটা পড়েছিস তো, প্রপার্টি এগুলো লগের, সব 9-এর প্রপার্টি, আমি কিছু এক্সট্রা বলবো না, যা পড়েছিস 9-এ এই প্রপার্টিটা ইউজ করে কাজ করবো আমরা। আচ্ছা হ্যাঁ এখানে যে আমরা সেখানে শুধু x আর y লিখতাম, তার যে বেস থাকতো তার মানে ওটা ই ছিল কোথায়? 9-এ। না 9-এ আমরা 10 লিখতাম, 9-এ দেখবি কোথাও আমরা বেস ফাঁকা ছাড়াইনি, সব জায়গায় 10 লিখেছে, খেয়াল করে দেখিস। না তাহলে ওটা ভুল করেছিস ছেলে, তুই 11-12 ছাড়তে পারিস, কারণ 11-12 ক্লাস যখন হাই হয়ে যাবে তখন লোকে এমনি বুঝে যাবে এটা ই বেস আছে, কিন্তু 9-10 যখন করছিস তোকে বেস ই লিখতে, মানে 10 লিখতেই হবে। আমরা বেস ছাড়িনি কোথাও, তুই ছেড়ে দিলিস, আমরাও ছেড়েছিলাম, বাট ছাড়াটা উচিত না, ক্লিয়ার তো? 10 লিখতে হবে। এবার এই প্রপার্টিটা দেখ ভালো করে,
এক্স আছে বেসে ওয়াই আছে, আমি কি করলাম ভেঙে লগ এক্স কে নিলাম উপরে, বেসে ই দিলাম, লগ ওয়াই কে নিলাম, বেসে ই দিলাম। এবার এটা প্রুফ করা যায়, প্রুফে আসছে না, কাজে লাগাও প্রপার্টিটা। দেখ আমি এটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি। ধর আমি এই অঙ্কটা নিচ্ছি, 1 মিনিট। লিখে নেবো। হ্যাঁ লেখ লেখ, তোরা লিখে দিই। আচ্ছা এই অঙ্কটা আমি ফার্স্টে আনছি। দেখ কোশ্চেন y equal to log tan x base x, এইটাকে ডেরিভেটিভ করব। আরেকটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি, ddx of u by v, এটা কি ছিল তাড়াতাড়ি, ডেরিভেটিভ অফ মানে ddx of u by v, ভাগফলের ডেরিভেটিভ করতে নিচেও তো, যেটা ভালো করে দেখে না কিন্তু হরে যেটা থাকবে তার স্কোয়ারটা নিচে বসবে ভি স্কোয়ার। এবার যেটা হর সেটা দিয়ে উপরে স্টার্ট হচ্ছে, মানে এখানে হবে ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, যেটা হর সেটা দিয়ে স্টার্ট, সিম্পল না, যেটা হর সেটা দিয়ে স্টার্ট করতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা এবার এখানে দেখ ডি ওয়াই ডি এক্স ডিডি এক্স, আমি এই প্রপার্টিটা কাজে লাগে বলে এটাকে কি লিখতে পারি তাড়াতাড়ি, ওই যে বক্সটা তাড়াতাড়ি, x মানে এখানে log of tan x, লগ tan x লিখবো বেস ই, তারপরে আর log x বেসি বেস ই হলো। দেখ তো এটা ভাগফলের ফর্মে আসছে না, বেসে ইও আছে, করতে পারি? তাহলে প্লেন ভাগফল লাগিয়ে দে, বল কি হবে। দেখ ভি স্কোয়ার নিচে মানে এখানে লগ এক্স স্কোয়ার, লগ এক্স স্কোয়ার মানে কিন্তু লগ স্কোয়ার এক্স করে দিচ্ছি না, আবার সাইনের মতন হয় না ওটা, লগ এক্স স্কোয়ার মানে লগ এক্স এর স্কোয়ার, ওটাকে চেঞ্জ করে লেখা যায় না, ঠিক আছে। তাহলে উপরে থাকছে x ভি, ভিটাকে আগে লিখলাম মানে এখানে ভিটা লগ এক্স, তাই লগ এক্স। ddx এবার ডিডি এক্স অফ ইউ মানে এই উপরের পার্টটাকে তোকে ডেরিভেটিভ করতে হবে। এবার যদি বলিস যে লিখে লিখে করাতে, আমি লিখে লিখে করাবো, না তো মুখে মুখে বলবো, কোনটা পারবি করতে? তো মুখে মুখে। ডিডি এক্স অফ ইউ মানে ডিডি এক্স অফ এই লগ ট্যান এক্স, এবার লগ ট্যান এক্স পিওরে নেই কিন্তু, লগ ট্যান এক্স মানে কি 1/tan x, তাহলে ইন্টু 1/tan x ইন্টু, এবার পিওরে নেই ট্যান এর আবার মারতে হবে sec স্কোয়ার এক্স, কমপ্লিট হলো। এবার ক্লিয়ার তো, বুঝে না কিন্তু একটা পার্ট হলো। এবার দেখ মাইনাস ইউ আছে, ইউটা কোনটা লগ ট্যান এক্স ইন্টু, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ডিডি এক্স অফ ভি মানে এটা, এটা তো 1/x হবে, পিওরে আছে একদম, হ্যাঁ এটাই অ্যান্সার। এবার এটাকে সাজিয়ে গুছিয়ে লিখে দে, তাহলে হয়ে যাবে। সাজিয়ে গুছিয়ে বলতে log x ও না আচ্ছা এটা হচ্ছে cot x, তাই তো, cot x আর sec x, cot মানে cos বাই sin, sec মানে 1/cos, একটা cos কাটছে, এটা রাফে করে নি দ্বারা কত, এটা হচ্ছে cot মানে হ্যাঁ cos বাই sin ইন্টু এটা হচ্ছে 1/cos স্কোয়ার, cos দিয়ে cos, cos কাটাকুটি সেরকম যাচ্ছে না তো ঠিক আছে। আচ্ছা এটা এমনি লিখে দিচ্ছি, যা নিচে বাই দিলাম লগ এক্স স্কোয়ার হলো। এবার দেখ তো এই এক্সটাকে, দেখ এই এক্সটাকে লসাগু করে নিচে নামিয়ে দিচ্ছি, হবে? এই এক্সটাকে দেখ, তাহলে নিচে এক্স হবে, লসাগু করেছি মানে এখানে একটা আগে এক্স গুণ হবে এসে, এক্স লগ এক্স, এই ট্যানটাকে উপরে তুললাম মানে কট এক্স সেক স্কোয়ার এক্স, আর এখানে কি আছে লগ ট্যান এক্স, হলো? এইটুকু করে, এটা হচ্ছে বেসে যখন একটা ফাংশন থাকবে তখন। আচ্ছা ব্যাপার আছে, দাঁড়া না লেখ লেখ, লগ ফাংশন আছে তো এটাকে লিখে রাখ, এটাকে 1 নাম্বার দিতে হবে, দিয়ে এখানে একটা বক্স করে লেখ বেস ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এবার দেখ এখানে বেসটা কিন্তু ফাংশন আছে,
এবার বেসটা যদি কনস্ট্যান্ট নিই, ই বাদ দিয়ে যে কোনো কনস্ট্যান্ট 10 হতে পারে, 7 হতে পারে, তখন কি করে করবো সেটা একটু পরে আসছে। দেখ এখানে বেসটা এক্স মানে ফাংশন অফ এক্স, তো মানে ফাংশন একটা, এখানে বেসটা ফাংশন, তাই জন্য আমরা এরকমভাবে প্রসেস করতে পারলাম। যদি বেসটা কনস্ট্যান্ট হতো ই বাদ দিয়ে, ই হলে তো আমরা ডিরেক্ট এটা মেরে দেবো, কিন্তু ই বাদ দিয়ে যে অন্য কনস্ট্যান্ট 3 নিলাম আমি, ইটা তো ই কত, এর মান কত 2 থেকে 3 এর মধ্যে থাকে, তো আমি 3 নিলাম ই এর মান, সরি মানে লগের বেসে, তাহলে তো আর 1/x করতে পারবো না, তখন একটা আলাদা মেথড আছে, আসছে ওটাতে। হ্যাঁ লেখ। আচ্ছা আর অঙ্ক, হ্যাঁ আরেকটা অঙ্ক পেয়েছি, দুটো অঙ্ক পেয়েছি আরো, এই দুটো অঙ্ক তোরা করবি। হয়েছে, দুটো অঙ্ক দিচ্ছি, করবি একটু। একই নিয়মে হবে? একই, এখানে লিখছি। একটা হচ্ছে y ইকুয়াল টু log of x বেসে sin x, আর আরেকটা log of sin x বেসে আছে cos x। এই দুটো কর। এবার তুই চারটে গুলো করা ছিল। দেখ ফার্স্ট লগেরটা বুঝতে পারলি তো, যেখানে বেসটা ছিল ফাংশন, এখানে বেসটা আমি কনস্ট্যান্ট নেব, তাই জন্য এটাকে 2 নাম্বার দিবি, আর এখানে বেসটা আমি লিখছি ফাংশন অফ এক্স না কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নট ইকুয়াল টু ই, মানে ই বাদ দিয়ে যে কোনো কনস্ট্যান্ট। দাঁড়া, এটা তো ফর্মুলা লেখা আছে এখানে, দেখ log 10x আমি বেসে ধর নিলাম 17 নিলাম, কোনটা এটা, এটা ফর্মুলা তো, এটা ddx of log x বেশি 1/x, এটা তো ব্যাপার নেই কোনো। তাহলে এই করে দিচ্ছি, হলো। দেখ log 10x বেস 17, এটা যদি 17 এর জায়গায় ই থাকতো তাহলে আমরা প্লেন এই ফর্মুলাটা মেরে দিতে পারি। 17 বদলে যেটা এবার আছে, আগেরটা ছিল ফাংশন, এখানে আছে কনস্ট্যান্ট, ই বাদ দিয়ে যে কোনো কনস্ট্যান্ট, তাহলে যেরকম শিখে এলাম এই ফর্মুলাটা, তাহলে এটা log 17 বেস ই হবে না। এবার বলতো নিচের পার্টটা কনস্ট্যান্ট কিনা, ভেবে চিন্তে বলুন। নিচের পার্টটা log 17 বেস, এটা কি কনস্ট্যান্ট? না কনস্ট্যান্ট না, log 17, হ্যাঁ এখন কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে constant। এটা log 17, এটা বেস ই, কনস্ট্যান্ট তো পুরোপুরি। কনস্ট্যান্টের ডেরিভেটিভ করা যায়, না বেরিয়ে চলে আসে, এই পার্টটাকে বাইরে বের করে দিই, মানে log 1/log 17 বেস ই, এটা এলো বাইরে। এবার কনস্ট্যান্ট তো log 7 নাম্বার তো একটা, এইটাই তো কনস্ট্যান্ট, তারপরে ইটা কনস্ট্যান্ট, দুটো তো কনস্ট্যান্ট, তাহলে তো কনস্ট্যান্ট পুরো ফাংশন। হ্যাঁ log 17 দিয়ে তুই ক্যালকুলেটরের মাঝে একটা ভ্যালু পাবি, কেন আগেটা করলাম না বেস, দেখবি 1 পয়েন্ট সামথিং ভ্যালু আসবে log 17। ও র‍্যান্ডম ভ্যালু মানে একটা ফিক্স ভ্যালু। হ্যাঁ log 17 তো কনস্ট্যান্ট মানে 0 হবে এটা। কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0ই হয়, কিন্তু টোটাল 0 হবে। আমি করবো কেন, আমি তো log কনস্ট্যান্ট তো বেরিয়ে যায় বাইরে, ও হ্যাঁ বেরিয়ে গেল, তাহলে বাকি থাকছে ওপরের পার্টটা তো, তাহলে শুধু ওই ওপরের পার্টটা ddx করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। বুঝতে পারলি? বল কি হবে, log 10x আছে মানে 1/10x ইন্টু কত হবে রে, sec স্কয়ার x নাকি, এটাই অ্যান্সার, কিছু নেই আর। যদি গুছিয়ে লিখতে চাস তাহলে এরকম ভাবে লেখ, cot x sec স্কয়ার x বাই log 17 বেস, এটা আছে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি,
দেখবি অঙ্কগুলোতে ক্যালকুলেশন কিন্তু আমি অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু তোদের যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তো ক্যালকুলেশনটা কিন্তু লাস্ট অবধি করতে হবে, কারণ এমসিকিউ মিলানোর জন্য তো ক্যালকুলেশন করেই দেখতে হবে যে কোনটার সাথে মিলছে। ক্লিয়ার তো? করে না এটা আরেকটা ইয়েতে যাচ্ছি। আচ্ছা এবার দেখ ডেরিভেটিভ অফ এই প্যাটার্নটাকে লক্ষ্য করবি। ফাংশন টু দি পাওয়ারে আবার ফাংশন, এরকম একটা প্যাটার্নের, হ্যাঁ এরকম একটা প্যাটার্নের ডেরিভেটিভ আমরা করবো। এবার এমন একটা মানে ফাংশনের পাওয়ারে ফাংশন আছে। আমরা দেখ দুটো আমি তিনটে ফর্ম এখানে লিখছি। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা মানে কি বলতো? ফাংশনের পাওয়ারে কি 1, তো x এর পরে হ্যাঁ এনটা কি কনস্ট্যান্ট, তো এটা মানে এখানে ফাংশনের পাওয়ারে কনস্ট্যান্ট আছে। এইটার ডেরিভেটিভ আমরা জানি n x টু দি পাওয়ার n মাইনাস 1। আবার ডিডিএক্স অফ a টু দি পাওয়ার x, এটা মানে কি কনস্ট্যান্টের পাওয়ারে ফাংশন, ঠিক তো? এটারও জানি a টু দি পাওয়ার x log a, এখানে বেসিক। কিন্তু দেখ এখানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন নেই, কারণ ওরকম কোনো ফর্মুলা আমাদের কাছে নেই বের করার, তার জন্য একটা স্পেশাল টেকনিক আছে। এবার কোশ্চেন লেগে একটা কোশ্চেনের মাধ্যমে আসছি। ধর y ইকুয়াল টু এইটাই লেখ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। তুই দেখতে পাচ্ছিস ওখান থেকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। বল এটা এই প্যাটার্নে পড়ছে তো? দেখ 1 প্লাস এক্সটা একটা এক্সের ফাংশন, হ্যাঁ ফাংশনটা বা এক্সের হতে পারে ওয়াইয়ের হতে পারে, আর এক্সটা একটা এক্সের ফাংশন, ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে। কী করে করবো? করার জন্য যে কোনো মানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন হতে পারে, তোকে বোথ সাইডে লগ নিয়ে নিতে হবে। ক্লিয়ার? যদি বোথ সাইডে লগ নিই তাহলে এইদিকে লগ ওয়াই, আচ্ছা লগ নিচ্ছি মানে বেসে কিন্তু ই নিচ্ছি আমরা, বেসে কিন্তু অন্য বেস নিচ্ছি না, ইকুয়াল টু এই প্রপার্টিটা বল লগ অফ এক্স টু দি পাওয়ার ডট এন। কি হয় এটা? পাওয়ারটা মানে এখানে যাই থাকবে পাওয়ারে এটা আগে চলে আসবে, মানে এন লগ এক্স, এটা হবে তো? সেটা ডেরিভেটিভে পড়ে আসছে, এটা হবে তো? এবার দেখ এখানে আমি তাই নিচ্ছি লগ অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স নিলাম। বল পরের লাইনে এটা কি হবে? লগ ওয়াই, এক্সটা আগে এলো, তাহলে এক্স লগ অফ 1 প্লাস এক্স। বুঝতে পারলি কিনা বল? এক্স লগ অফ 1 প্লাস এক্স, যেটা লগের নেম ওই প্রপার্টি এইটা ইউজ করছি। এবার এটা বক্স করলাম, এটাকে আমরা এখানে লাগালাম কাজে, ঠিক তো? এবার কিছুই নাই, প্লেন যেটা ডেরিভেটিভ জানি করে দে তাহলেই হয়ে যাবে। এই পার্টটা ডেরিভেটিভ একটু পরে আসছে, আগে এই পার্টটা করে নিই। দুদিকে লিখে রাখছি ডিডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স লগ 1 প্লাস এক্স। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে কর। ডিডিএক্স অফ ইউবি কি ছিল? তাড়াতাড়ি গুণফল ডেরিভেটিভের সূত্র কি ছিল? হ্যাঁ হ্যাঁ কি মাঝখানে কি প্লাস না মাইনাস? এটা তো দেখ তো এটা ইউবি আছে কিনা দেখ। এক্স ইন্টু লগ অফ 1 প্লাস এক্স গুণফল লাগা। কি হবে বল ফার্স্টে? তোরা যা বলবি করবো আমি। তাড়াতাড়ি ফার্স্টে কোন ফাংশনটাকে নিব? ইউবিতে কোনো ব্যাপার নেই, তুই এটাকে আগে নিতে পারিস। আমি আগে এক্সটাকে নিচ্ছি, এক্সকে নিলাম, দিয়ে ডিডিএক্স অফ কি বি, মানে ডিডিএক্স অফ এইটা। এবার এটা আমি ডিরেক্ট করছি, দেখ 1 বাই 1 প্লাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ 1 এর 0 এক্স এর 1 লিখলাম না,
প্লাস ভিটাকে আগে আনছি এবার লগ 1 প্লাস এক্স, এবার বল ডিডিএক্স অফ ইউ হবে তো 1 হবে, কমপ্লিট হলো। এবার এটাকে একটু সিম্পলিফাই যদি করি, এক্স বাই 1 প্লাস এক্স, আর এটা লগই রাখছি, পুরোপুরি এটা কমপ্লিট আমাদের ডেরিভেটিভ। এবার সিম্পলিফাই আরও হবে, এর পরে আসছে। এবার এই পার্টে আমি বাঁ দিকের পার্টে এটা একটু ব্যাপার আছে, দেখ তো লগই আছে কিন্তু লগ ওয়াই আছে, বল কি হবে ফার্স্টে 1/y হবে তো, এবার বল ইন্টু ডিডিএক্স অফ কত হবে, এটা হচ্ছে বোঝার ব্যাপার। হ্যাঁ এবার দেখ ডিডিএক্স অফ ওয়াই হয়তো আমাদের মেনলি যেটা আমরা জানি, ভালো করে মানে বোঝ, এই ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, কিন্তু এক্স এর ফাংশন আকারে কি দেওয়া আছে, নিশ্চয়ই দেওয়া নেই, ওয়াই আকারে দেওয়া আছে, আর করছি আমরা এক্স এর রেসপেক্টে, তাহলে কি কোনোদিন করা যাবে? ডিডিএক্স অফ ওয়াই মানে আমি ওয়াইকে এক্স এর রেসপেক্টে করার চেষ্টা করছি, কোনোদিনই করা যাবে না। তাহলে এটা আলটিমেটলি ডিওয়াই ডিএক্স থেকে যাবে তো, থাকবে। এবার আসছি, এবার দাঁড়া ডিওয়াই ডিএক্স থেকে যাবে। তুই মনে কর আমরা যখন ডেরিভেটিভ করছিলাম আমরা কি বের করছিলাম, মেনলি আমাদের টার্গেটটা কি বের করেছিল বল, একটা ফাংশন ওয়াই দিচ্ছিল আমাদের, মানে আমাদের টার্গেট কি ছিল, কি বের করার, একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু সামথিং দিয়েছিল, আমাদের টার্গেট কি ছিল, কি ডেরিভেটিভটা কি দিয়ে বলা হয়, ডিওয়াই ডিএক্স। তো দেখ এটা চলে এসছে না ডিওয়াই ডিএক্স, আমি এখানে অর দিচ্ছি আবার, দাঁড়া ডিওয়াই, দেখ ওয়াইকে তো এক্স এর রেসপেক্টে কোনোদিন করা যাবে না, ডিওয়াই ডিএক্স থেকে যাবে, তাহলে ডিওয়াই ডিএক্স হয়ে গেল, এই ওয়াইটাও দিকে নিয়ে যাবো, নিয়ে গেলাম। আচ্ছা এখানে তো ডবল বার দেওয়া দরকার নেই, এখানে ইকুয়াল টু এটা হলো হলো। এবার দেখতো এই ওয়াইয়ের একটা মান এখানে তোকে দিয়ে দিয়েছে অলরেডি, দিয়েছে না, লাস্ট লাইনে জাস্ট এই ওয়াইয়ের মানটা এখানে রিপ্লেস করে দিবি, অঙ্ক শেষ। মানে ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, দেখ এটাই ফাইন্ডিং দিয়েছিল কিন্তু এটাই বের করে দিচ্ছি, ইকুয়াল টু এখানে জাস্ট ওয়াইয়ের মানটা মনে হয় এটা দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু না প্লাস লগ 1 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা হচ্ছে পুরোপুরি একটা প্রসিডিওর, ফাংশন টু দি পাওয়ার ফাংশনকে কীভাবে নামাবো, যে কোনো ফাংশন টু দি পাওয়ার ফাংশন দেখ, তোর কাজ হচ্ছে আগে লগ নিয়ে নেওয়া, সবসময় লগ নিয়ে তুই ফার্দার প্রসিড কর, অঙ্ক শেষ। বুঝতে পারলি? লগ নেওয়ার কারণ কি বলতো, যাতে এই ফাংশনের পাওয়ারটাকে আমি আগে নামাতে পারি, আর কোনো কারণ নেই। লগের এই প্রপার্টিটা আছে আমাদের কাছে, পাওয়ারে যাই থাকবে আগে নিয়ে আসবে, তাহলে দেখ এখানে যদি লগ লাগাই এক্সটা আগে চলে আসে, তখন আমরা ডিরেক্ট ইউভি মারতে পারি, তার জন্য লগটাকে নেওয়া। কনফার্ম তো? শিওর? লিখ হ্যাঁ, ওয়াইটা এমনি যেটা আছে ওটা লিখে দিলাম, তারপর ইনটু করে log x হিসাবে ওটা করে দিলাম। লগ এক্স হিসেবে কিরকম, মানে আপনি এখানে যে এটা করে দেখেছেন এই সেটটা, হ্যাঁ আমি dy dx লিখে দিলাম, তারপর y এর যে মানটা থাকে হ্যাঁ ফার্স্ট ওটা লিখে দিলাম, লিখে দিলাম, তারপর এখানে এইটা থাকে, হ্যাঁ এটা log এর রেসপেক্ট করে করে দিলাম। হবে, শর্টকাট হয়ে যাবে ওটা এমসিকিউর জন্য। ভালো বললি, এটা বলে দিচ্ছি দেখ। আচ্ছা এদিকে দেখ একটু, একটা ভালো জিনিস বলেছে, তোকে যদি এটা পরীক্ষায় দেয় করতে, এমসিকিউতে দেবে, এত বড় তো করবি না, শর্টকাট কী করবি বলতো, অ্যান্সারটা দেখতো এই পার্টটা ওয়াই না যেটা দেওয়া আছে তোকে, তোর কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স যখন বের করতে বলবে তুই এই ওয়াইটাকে আগে লিখে দে, হট করে রাফে করবি তো, তুই লিখে দে ওয়াইটাকে, মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াইটাকে আগে লিখে দে, থার্ড ব্র্যাকেট দিয়ে দে, এরপর এই পার্টটাকে এক্সটাকে আগে লাগা, এক্স লগ ওই পার্টটাকে কর, হ্যাঁ মানে এই যে এই পার্টটা, এটাকে তুই মনে মনে পাশে ডেরিভেটিভ করে দে, করে যেটা পাচ্ছিস সেটাকে বসিয়ে দে এখানে, ব্যাস হয়ে যাবে তোর, তোকে এত কিছু করতে হবে না। শর্টকাট এমসিকিউর জন্য তুই দেখবি আলটিমেটলি যে কোনো অঙ্ক করিস না কেন লাস্টে এই ওয়াই পার্টটা এখানে এসে গুণ হবেই হবে, হতেই হবে গুণ। ফাংশনের ইয়েস।
ওটা একটা ভুল ধরার ইয়ে, মানে যদি না হয় তাহলে ভুল হয়েছে। এবার একটা কথা বলি, আমাদের টেস্টে একটা অঙ্ক দিয়েছিল, টেস্টে এরকম একটা অঙ্ক দিয়েছিল, করেছিলাম লাস্ট অব্দি, দিয়ে এই ওয়াইয়ের মানটা বসাতে ভুলে গেছি। এই নিয়ে 5 মিনিট ধরে বসে আছি কেন মিলছে না অঙ্কটা, কারণ তখন প্রুফ দিয়েছিল আমাদের, যে প্রুফ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু একটা কিছু দিয়েছিল, যেখানে ওয়াইয়ের জায়গায় মানটা বসানো ছিল। বুঝতে পারছি না কি হয়েছে, 5-6 মিনিট ধরে বসে আছে। আরেকটা ছিল বসে আছে সামনের বেঞ্চে আমাদের, ঠিক আছে, ও ভাবছে কি হচ্ছে, দিয়ে মানে ও বলছে স্যার কোশ্চেন তো ভুল আছে, না কোশ্চেন ভুল নেই স্যার বলছে, ও বুঝতে পেরে গেছে আগে, ও জানে আমার হচ্ছে না, তখন আমাকে ইশারা করে বললো যে মানটা বসা, দিয়ে বসিয়ে দিয়েছিলাম, মিলে গেছিল। এই ভুলটা যেন তোদের না হয়, এই ওয়াইয়ের মানটা তোকে বসাতে হবে, না তো অ্যান্সার দিয়ে তোকে যখন অ্যান্সার মানে এমসিকিউর অ্যান্সারে দিবে, দেখবি ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছে, না বসিয়ে দেবে না, ঠিক আছে। এই অঙ্ক ওরা চালু করবে, আমরা চালু করবো, আমার সিলেক্ট পাসটা করে দেবো। কোনটা করে দিবি? ওরা যখন ওয়াই রাউন্ডে বসিয়ে রেখে দিবে, হ্যাঁ তাহলে আমরা চালু করবো, শুধু লক করে এটা ডেরিভেটিভ করে দেবো লগে। হ্যাঁ, এবার এই শর্টকাট তো অনেক রকমই হয়, শর্টকাট অনেক কিছুই আছে। যাই হোক, বুঝতে পারলি তো? দেখ এইটা করে দেখ আমাকে, এখানে লিখছি নে y equal to x to the power cos inverse x, এটা কর তাড়াতাড়ি লেখ। ডেরিভেটিভ অফ an equation ডেরিভেটিভ অফ an equation, হেডিং করে দাও। আগে বল ইকুয়েশন মানে কি তাড়াতাড়ি, দু সাইডে কি না সবসময় ইকুয়াল টু 0 হয় না, মানে কি সমীকরণ মানেটা কি, যেটাকে সলভ করে কি পাই, বিজন একটা সলিউশন পাই মোট কথা, তাই তো? সেরকম একটা আমি ইকুয়েশন লিখছি, দেখ x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 10 হবে। এটা সলভ করা যাবে না, কারণ এখানে x আর y দুটো চল আছে, দুটো সমীকরণ লাগার কথা, আমি একটা লিখেছি। এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে তোকে, ওকে? আচ্ছা বলতো, ডেরিভেটিভ করা মানে কার মান বের করা, এটা x আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, তোদের কোশ্চেনটা এরকম ভাবে থাকতে পারে যে প্রদত্ত, লিখে রাখতো বাংলায় লিখে রাখ, হ্যাঁ, প্রদত্ত রাশিটির, হ্যাঁ এই রানটাই লিখে রাখ, এই অঙ্কটা পাচ্ছে, প্রদত্ত রাশিটির x এর সাপেক্ষে, প্রদত্ত রাশিটির x এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। বাংলা এটা, অবকল সহগ নির্ণয় করো স্ল্যাশ প্রদত্ত রাশিটির x এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো স্ল্যাশ দে, x এর সাপেক্ষে অবকলন করো, x এর সাপেক্ষে অবকলন করো। মোটামুটি আর কি আসতে পারে, এই দুটোই ধরে রাখ, ঠিক আছে? এবার দেখবি কার সাপেক্ষে বলেছে, বলতো এখানে কার সাপেক্ষে বলেছে, x এর সাপেক্ষে মানে ddx। এবার যেহেতু ddx মানে পাশে নিশ্চয়ই y হবে, মানে dy dx, এটাই তোকে বের করতে বলেছে। আর যদি বলতো y এর সাপেক্ষে তাহলে কি বলতাম, dy। এটা হচ্ছে রেসপেক্ট টু x, তাই তো? আর যদি dx dy হতো রেসপেক্ট টু y, নাকি? আমি অঙ্কটার জন্য দুটোই বের করবো, ফার্স্টে dy dx বের করছি, বল অর দিলাম, দুদিকে তুই ডেরিভেটিভ মেরে দে, ddx কি হবে বলতো তুই, এখানে লগ লাগবে না তো। দেখ এখানে কোনো কি ফাংশন টু দি পাওয়ার ফাংশন দেখতে পাচ্ছিস, এখানে ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এখানে ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এখানে তো গুণ হয়ে আছে,
ইউবি আছে, তাহলে তো আমাদের লাভ লাগবে না। তাহলে ডিডিএক্স নাও, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। আচ্ছা বল 10 এর ডিডিএক্স কত হবে? 0 লিখে দিলাম, 10 হ্যাঁ অর না এটা 10ই আছে, এটা আছে 10 ওকে 0। ওই দিকটা বাদ দে, এই দিকটা কর। যোগের ডেরিভেটিভকে আমরা ভেঙে দিতে পারি জানিস? বল ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কত হয়? 2x। আচ্ছা এবার আমি এখানে একটু ভেঙে দিচ্ছি জিনিসটাকে। ডিডিএক্স অফ এক্স ওয়াই ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা একটা কাজ কর, এখানেও এটা করতে হবে না, এটা লিখ ভেঙে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার লিখ। এবার এই দুটো ভালো করে দেখবি, কিন্তু দুটো কনসেপ্ট ক্লিয়ার হবে এখান থেকে। দেখ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার 2x হয় তো, 2x হয়, তুই এটাকে ইউবিতে ভাঙ তাড়াতাড়ি, এক্সটা আগে, এবার ডিডিএক্স অফ ওয়াই কিছু হবে না, ডিওয়াই ডিএক্স বসে যাবে, তারপর প্লাস ওয়াই ডিডিএক্স অফ এক্স মানে 1 মানে ওয়াই ইন্টু 1 1। এটুকু ক্লিয়ার কিনা বল আগে? ক্লিয়ার? ঠিক আছে তো? আচ্ছা এটা ডিডিএক্স অফ ইউভি না? হ্যাঁ ডিডিএক্স অফ ইউভি করেছে। এবার এখানে বলতো এটা কি হবে? ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার আছে, এটা বলতে পারি যে ডিওয়াই স্কোয়ার বাই ডিএক্স হবে, এরকম হয় না কিন্তু। না না ওয়াই ইউভিতে ভাঙতে হবে না বলছি না, একটু ভাব আরেকবার বলছি। কিন্তু যখন দেখবি ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে নর্মালি ওয়াই স্কোয়ার নেই কোনো, বা ওয়াইয়ের পাওয়ারে কিছু নেই, 1/y নেই, তখন ডিওয়াই ডিএক্স লেখা যায়। যেমন এইটাই যে গোল করে দিচ্ছি জিনিসটাকে, এই ডিওয়াই ডিএক্সটা আমরা লিখতে পারি। দাঁড়া আসছে ওটাতে, যদি ওয়াইয়ের পাওয়ারে কিছু চলে আসে সেটাকে ভাঙতে গেলে এই নিচের রেসপেক্টিভটাকে চেঞ্জ করতে হয়। কি করে চেঞ্জ করতে হয় দেখা, এই পাশে আসছে আমি, দেখ ডিডিএক্স অফ, এটা কিন্তু রাফে, এটা মনে মনে করতে হবে তোকে, ঠিক আছে? দেখ বল ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের কার রেসপেক্টে করা যায় ডেরিভেটিভ? ওয়াই রেসপেক্টে। আমি নিচে ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার লিখে দিলাম, কোনো প্রবলেম? কত হবে এটা? 2y হবে, আমি 2y লিখে দিলাম। এবার বল এখানে ডিডিএক্স ছিল না ডিডিওয়াই ছিল? ছিল এক্স, করলাম ওয়াই। যদি এখানে আমি একটা ডিওয়াই ডিএক্স গুণ করে দিই তাহলে কি মিলবে জিনিসটা? এখানে দেখ ডিওয়াই ডিওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ডিডিএক্স অফ এক্স ওয়াই স্কয়ার বলেছিলাম এগুলো, আবার বলছি। বুঝতে পারলি? রেসপেক্টিভটা চেঞ্জ করা বুঝতে পারলি তো? তাহলে আলটিমেটলি এটা কত হলো? 2y ডিওয়াই ডিএক্স তো হলো, তাহলে এটা হচ্ছে 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। বুঝতে পারলি? এবার ডিওয়াই ডিএক্স বের করতে বলছে, বের করতে কোনগুলোকে ওইদিকে নিয়ে যাবি? দেখ 2x কে ওইদিকে নিয়ে যাওয়া যাবে, y কে ওইদিকে নিয়ে যাওয়া যাবে, এটা মনে মনে হয়ে যাবে, একটু প্র্যাকটিস করলে। রাফে করার দরকার নেই, রাফে যদি বুঝতে না পারি রাফে করবি, চাপ কি? হ্যাঁ ওয়াইটাকে কাটানোর জন্য আমরা একটা ডিওয়াই নিই, ওইদিকে একটা ডিওয়াই নিই, এদিকে কেটে গেলে ডিএক্স ডিএক্স মিলে যাচ্ছে, শেষ। এখানে দেখ ডিডিএক্সটা কমন, এক্স প্লাস 2y, আর এদিকে মাইনাস 2x মাইনাস ওয়াই, তাহলে দেখ ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেছে, মাইনাস 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y। বুঝতে পারলে কিনা বল? এখন সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে এই যে এই জায়গাটা, এইটা বুঝতে পারলেই হয়ে যাবে। বক্স করে দিলাম পুরো। দেখ তোকে বের করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স, এইটা দুদিকে আমি ডিডিএক্স মারছি, দেখ যারা করছিস
লগের পাশে এক্স ওয়াই আছে, লগ অফ একটা ফাংশন, তাই জন্য এটা 1/xy। এবার লগটা পিওর ফর্মে নেই, তার জন্য এক্স ওয়াই তোকে ডেরিভেটিভ করতে হবে, মানে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, ইউবি হচ্ছে যেহেতু এক্স আর ইন্টু ওয়াই আছে। এবার এখানে এটা সেপারেট হয়ে যায়, এটা হয়ে যাবে 2x, এটা হবে 2y ডিওয়াই ডিএক্স, কারণটা একটু আগে বললাম ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার কী হয় হলো। এবার এখানে দেখ ডিওয়াই ডিএক্স দু জায়গায় আছে, এখানে একটা এখানে একটা, দুটোকে একদিকে আনতে হবে তোকে। তার আগে যখন এটার সাথে এটাকে গুণ করছিস, এটা হচ্ছে 1/y ডিওয়াই ডিএক্স, এটাকে নিয়ে এদিকে, এটা হচ্ছে 2y ডিওয়াই ডিএক্স। ওকে, বাকি থাকছে এটা 2x মাইনাস ওয়াই, বাকি থাকলো হলো 2x মাইনাস ওয়াই। তো হ্যাঁ ঠিক আছে, এবার ডিওয়াই ডিএক্সটা কমন নিই নি, 1/y প্লাস 2y ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই হয়ে গেল। এবার তাহলে ডিওয়াই ডিএক্স 2x মাইনাস ওয়াই। এবার এটা কত হচ্ছে, আই থিঙ্ক নিচের ওয়াইটা উপরে যাবে নাকি, যে 1 প্লাস এটা নিচে 2y স্কোয়ার এরকম হবে, চেক করিস তো যারা করলি। ও সরি, এখানে গুণটা আমি করিনি না, সরি সরি, দাদা দাদা 1 মিনিট দাদা, এই দেখ এখানে গুণটা করা হয়নি, এখান থেকে এটা গুণ করে এটা পেলাম, এটার সাথে এটাকে গুণ কর, ওয়াই ওয়াই কাটছে 1/x হচ্ছে, তাহলে এখানে ওয়াই জায়গাটা 1/x হবে, এটা 1/x হবে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি x বাই 2x স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, মানে এটা আলটিমেটলি এরকম হচ্ছে, উপরে এক্স স্কোয়ার, এটা হবে 1 আর নিচে আই থিঙ্ক এটা এক্স আসবে একটা, দেখ এটা এসছে কিনা, এটা এসছে, এটাই তো, এটাই অ্যান্সার, দাঁড়া দেখছি মিলি না একবার।